তুমি ফিরবে, জানি ফিরবে, এই বাংলায় হাদি ফিরবে। ঠিক কিনা বলেন? সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাই। কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে ওসমান হাদিরা কোরআনের কথাগুলো বলবে। ঠিক কিনা বলেন? এই বাংলার সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা দুলবে, আবার নতুন করে ওসমান হাদিরা এই বাংলায় জন্মাবে। তুমি ফিরবে, হাদি ফিরবে, ইনশা আল্লাহ ফিরবে। তুমি হামজার মতো বুকে সাহস নিয়ে যাবে বাতিলকে রুখতে, খালিদের মতো হুঙ্কার দিয়ে জনতাকে জাগিয়ে তুলবে। ঠিক না বলেন? তুমি হামজার মতো বুকে সাহস নিয়ে, তুমি আবরার ফাহাদের মতো বুকে সাহস নিয়ে ভারতের বিরুদ্ধে বলবে, আল্লামা সাঈদীর মতো করে বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার তুলবে। তুমি ফিরবে, জানি ফিরবে, এই বাংলায় হাদি ফিরবে। ঠিক কিনা বলেন? 90% মুসলমানের দেশ। সব থেকে বড় অবাক লাগে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরে এই দেশের মধ্যে ভারতীয় রাইফেল ব্যবহার করে এই দেশের মধ্যে দেশপ্রেমিক ওসমান হাদিকে গুলি করে টার্গেট করে মারার পরিকল্পনা করেছে ভারত এবং ইসকনরা। ঠিক কিনা বলেন? প্রকাশ্য কথা, এই ভারত আমাদের বন্ধু নয়, এই ইসকন আমাদের বন্ধু নয়, এই আমাদের বন্ধু নয়। বন্ধু পৃথিবী ভেবে যারা ভারতকে বন্ধু হিসাবে গ্রহণ করবে এরাও আমাদের বন্ধু নয়। আমাদের দেহে রক্ত থাকবে যতক্ষণ ওসমান হাদি রূপে এই বাংলাদেশের প্রত্যেকটা যুব সমাজ ওসমান হাদির ভূমিকা পালন করে এই বাংলার জমিনের মধ্যে ভারতের বিরুদ্ধে কথা বলবে। এরপর ভারতীয় আগ্রাসন আমার বাংলাদেশের মাটিতে হতে দিবে না। ঠিক কিনা বলেন? তুমি ফিরবে, জানি ফিরবে, এই বাংলায় হাদি ফিরবে। ঠিক কিনা বলেন? কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে ওসমান হাদিরা কোরআনের কথাগুলো বলবে। ঠিক কিনা বলেন? এই বাংলার সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা দুলবে, আবার নতুন করে ওসমান হাদিরা এই বাংলায় জন্মাবে। তুমি ফিরবে, হাদি ফিরবে, ইনশা আল্লাহ ফিরবে। তুমি হামজার মতো বুকে সাহস নিয়ে যাবে বাতিলকে রুখতে, খালিদের মতো হুঙ্কার দিয়ে জনতাকে জাগিয়ে তুলবে। ঠিক না বলেন? তুমি হামজার মতো বুকে সাহস নিয়ে, তুমি আবরার ফাহাদের মতো বুকে সাহস নিয়ে ভারতের বিরুদ্ধে বলবে, আল্লামা সাঈদীর মতো করে বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার তুলবে। তুমি ফিরবে, জানি ফিরবে, এই বাংলায় হাদি ফিরবে। ঠিক